বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, গাজায় একদিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহু কানাডায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে বলেছেন মার্ক কার্নি। জানাবো, স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামনির। এরপর জানাবো, অনিবার্য ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, পরাজয় মেনে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিতর্কিত অঞ্চল রাশিয়ার সঙ্গে ভাগ করে নিক ইউক্রেন, বলেছেন ট্রাম্প। যুদ্ধ থামাতে শেষমেশ মেনে নিচ্ছেন পুতিনের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। গাজায় একদিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে জানিয়েছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী একদিনে গাজার ১৫৩ টন বোমা ফেলেছে। শক্তিশালী হওয়ার মাধ্যমেই শান্তি সম্ভব, পার্লামেন্টে এমনটাই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের এক হাতে অস্ত্র থাকে, অন্য হাত শান্তির জন্য বাড়ানো থাকে। দুর্বলের সঙ্গে নয়, বলবানের সঙ্গেই শান্তি হয়। আজ ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গাজায় অজ্ঞাত আক্রমণে ২ সৈন্য নিহত হওয়ার ঘটনায় গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। যদিও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার তাদের কোনো সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি পূর্ণ হওয়ার আশঙ্কার মধ্যেই নেতানিয়াহু সোমবার শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আজ সকালে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এই অঞ্চলের উন্নয়ন ও হালনাগাদ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। মুখপাত্র আরও জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার স্ত্রী কয়েকদিনের জন্য ইসরায়েল সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। পরে নেতানিয়াহু নিজেই নিশ্চিত করেন যে এই সফর মঙ্গলবার থেকে শুরু হবে। নেতানিয়াহু কানাডায় পা রাখলে গ্রেফতার করা হবে বলেছেন মার্ক কার্নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন, তার সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করবে যদি তিনি কানাডায় প্রবেশ করেন। ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নিকে জিজ্ঞেস করা হয়, কানাডা কি আইসিসির পরোয়ানা কার্যকর করবে? জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ, নেতানিয়াহুকে গ্রেফতারে তিনি প্রস্তুত। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজেতে ঐতিহাসিক মামলা দায়ের করে। তবে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর মামলাটি আপাতত স্থগিত রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আইসিজে ৩ দফায় অন্তর্বর্তী নির্দেশনা দিয়ে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে নির্দেশ দেয়। বছরের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। একই দিনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগালও একই ঘোষণা দেয়। পরবর্তী 2 দিনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো এবং অ্যান্ডোরা ফিলিস্তিনকে স্বীকৃতি জানায়। শোনো, দেখতেই থাকুন। পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনেডির। এবার তেহরানের পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি নিছক কল্পনা ছাড়াই কিছু নয়, স্বপ্ন দেখতেই থাকুন। সোমবার নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি এই মন্তব্য করেন। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। তবে খামেনি স্পষ্টভাবে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি ও ট্রাম্পের এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। তিনি আরও প্রশ্ন তোলেন, একটি দেশের পারমাণবিক শিল্প থাকলে সেটি কি রাখবে আর কি রাখবে না, এটা বলার অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোথা থেকে পান? খামেনির এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, আর তেহরান তা মিথ্যা প্রচারণা হিসেবে বর্ণনা করছে। এর আগে চলতি বছরের ২২ জুন একযোগে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনী। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ও ইস্পাহানে অবস্থিত একটি অনির্দিষ্ট কেন্দ্র। ওই হামলায় নর্থরপ B-2 স্টেলথ বোম্বার দ্বারা বহনযোগ্য ৩০,০০০ পাউন্ড ওজনের 1 ডজনেরও বেশি GBU-C-3057 সিরিজের বোম্বা ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ৩০ জুন ইরান কাতার একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে। অনিবার্য ইরান-ইসরায়েল যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আরও ভয়াবহ সংঘাতের আশঙ্কা করছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ। তার মতে, তেহরান আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। ফলে ভবিষ্যৎ সংঘাত আগের চেয়ে অনেক বেশি সহিংস ও দীর্ঘস্থায়ী হতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের ইরান শাখার সাবেক প্রধান সিট্রিনোভিচ বলেন, ইসরায়েল যখন ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল বা উৎখাতের দিকে মনোযোগ দিচ্ছে, যুক্তরাষ্ট্র তখনও তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো চুক্তির চেষ্টা করছে। তার মতে, এই মৌলিক নীতিগত বিভাজনই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধিকে প্রায় অনিবার্য করে তুলছে। তিনি বলেন, পরবর্তী যুদ্ধের সূচনাবিন্দু হবে আগের যুদ্ধের সমাপ্তিবিন্দু। বর্তমানে আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য কর্মসূচির অনাবাসিক ফেলো সিট্রিনোভিচ তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক হিসেবেও যুক্ত আছেন। তার মতে, নতুন সংঘাত শুরু থেকেই ভয়াবহ হবে এবং এবার এমন কোনো আন্তর্জাতিক ব্যবস্থা থাকবে না যা যুদ্ধ থামাতে সক্ষম হবে। তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারত, কিন্তু এখন ইরান সেই অবস্থায় নেই। তারা মনে করে প্রতিরোধের ভারসাম্য না আনলে যুদ্ধ থামানোর কোনো অর্থ নেই। এই কারণেই পরবর্তী সংঘাত অনেক বেশি সহিংস ও দীর্ঘস্থায়ী হবে এবং এতে আরও বেশি বেসামরিক প্রাণহানি ঘটবে। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধকে নির্ণায়ক জয় বলে দাবি করছেন। তার বক্তব্য, মার্কিন B-2 বোমারু বিমানের হামলা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, ফলে তেহরান যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। বিতর্কিত অঞ্চল রাশিয়ার সঙ্গে ভাগ করে নিক ইউক্রেন চান ট্রাম্প যুদ্ধ থামাতে শেষমেশ মেনে নিচ্ছেন পুতিনের দাবি। ট্রাম্পকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিতর্কিত ডনবাস অঞ্চলকে দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলেছেন। জানিয়েছেন, আপাতত যুদ্ধ থামানোর উপায় হতে পারে এটাই। ইউক্রেনের বিতর্কিত ডনবাস অঞ্চলটি রাশিয়া এবং ইউক্রেন নিজেদের মধ্যে ভাগ করে নিক, এমনটাই চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত যুদ্ধ থামাতে আর কোনো উপায় তিনি দেখতে পাচ্ছেন না। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা নিজেই জানিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এরপর রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে যে কোনো ধরনের শান্তি চুক্তির জন্য আগে দ্বন্দ্বের মূল কারণগুলি নিয়ে আলোচনা করা দরকার, তবেই মৌলিক এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যাবে। আগামী নভেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। তার আগে পূর্ব ইউরোপের যুদ্ধ নিয়ে কি কিছুটা সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট? রবিবার এয়ারফোর্স ওয়ান বিমানে ট্রাম্পকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি ডনবাস অঞ্চলটি ভাগ করে নেওয়ার কথা বলেছেন। তার কথায়, অঞ্চলটি এখন যেমন আছে তেমনভাবে ভাগ করে দেওয়া হোক। এখন তো ভাগ হয়েই আছে, যেমন আছে তেমনভাবেই ছেড়ে দিক ওরা। আপাতত যুদ্ধ থামানোর স্বার্থে ডনবাস নিয়ে এই ধরনের সমঝোতা চাইছেন, জানিয়েছেন ট্রাম্প। পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তার কথায়, পরে আলোচনার মাধ্যমে এই নিয়ে ওরা সমঝোতা করে নিতে পারে, কিন্তু এখন আপাতত যুদ্ধ বন্ধ করুক। রাশিয়া এবং ইউক্রেনের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, বাড়ি যাও, লড়াই বন্ধ করো, মানুষ মারা বন্ধ করো।